তখন ভোর 5টা। আমি ঘুম থেকে একটু সকাল সকালে উঠে যাই প্রতিদিনে। আর সাথে আমার মামনি তো উঠে যায়, দাদু ভাইয়ের স্কুল আছে, দাদু ভাইকে স্কুলে দিতে হয়। আমি যখনই বারান্দায় এসে দাঁড়াই, আমার আকাশের দিকে চোখটা চলে যায়। আকাশের রংটা এত সুন্দর, এত সুন্দর, আমি মুগ্ধ হয়ে যাই। ভগবানের দান সবই সুন্দর। এই যে দেখুন কবুতরগুলো কোত্থেকে আসতেছে আমি ঠিক জানি না। এগুলো কার কবুতর সেটাও জানি না। ওরা কিন্তু আমার মায়া করে গেছে, আমি ওদের মায়া করে গেছি। একটু খাওয়া দিয়ে ওরা ভীষণ খুশি থাকে। সকালবেলা এসে দাঁড়াইলে ওরা এসে ভিড় করে। এবার চলে আসবো, গাছে জল দেব। গাছে জল দিয়ে আর দাদুভাই বায়না করতেছে, দাদুভাই নাকি গাছে জল দেবে। তো বললাম আস, আমার সাথে আস, একটু জল দিয়ে যা। ও বলতেছে না, আমি একে একে জল দিব। ও জল দিতে গিয়ে কি করলো জানেন, একবারে ওর দাদুভাইকে ভিজিয়ে দিল। আর আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে ফুল তুলতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে দাদুভাই অনেকটা বায়না করতেছে, বুঝছেন। দাদুভাইয়ের বায়না সামলাতে সামলাতে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে তো মামনি সব কিছু রেডি করে রেখেছে, আর রাস্তাটা দেখাচ্ছি এই জন্যে কিরকম ভিড় পড়ে দেখুন একবার। আর মামনি সব কিছু রেডি করে রেখেছে, ডিমটা সিদ্ধ করে রেখেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বারান্দায় এসে 1 কাপ চা খাবো। এটা মশলার চা, এটা আমি প্রতিদিনই খাই। আপনারা তো প্রতিদিন দেখেন। ওই যে নীল আকাশটা দেখা যাচ্ছে, আকাশের রংটা দেখুন একবার, কত সুন্দর রং। আকাশের রঙের দিকে আমার সবসময় চোখ পড়ে। আপনাদের পরে কিনা জানাবেন। আমি কিন্তু আকাশ দেখতে ভীষণ ভালোবাসি। এই তো চাটা খাচ্ছি আর আকাশটা দেখতেছি। তারপরে এখান থেকে উঠে সব কাজকর্ম শুরু করব। আমি সকাল সকাল উঠি থেকে সকালে ঠাকুরের ফুলগুলা তুলে তারপরে সব কিছু রেডি করে এসে 1-1.5 ঘন্টা আমি বসে থাকি। ওই সময়টুকু মামনি সব কাজ করে ফেলে, গোছগাছ করে ফেলে। আমি শুধু গিয়ে একটু রান্নাটা করি, এটুকুই যা। বন্ধুরা, এবার চলে এলাম রান্নাঘরে এসে সকালবেলা জলখাবার দিয়ে শুরু করবো আর কি। সকালবেলা জলখাবার জন্য বন্ধুরা ভুনা খিচুড়ি হবে, মসুর ডাল আর চিনি গুঁড়ো আতপ চাল দিয়ে করবো আর কি। এখানে চিনি, নুন, দারচিনি, এলাচি, আদাটা দিয়ে রেখেছি, তেজপাতা দিয়ে দিব। এখানে আমি হলুদ দিই না, বুঝছেন বন্ধুরা। আপনারা চাইলে হলুদ দিতেই পারেন, আর লঙ্কার গুঁড়াটাও দিতে পারেন। আমি দিব কি কাঁচা লঙ্কা দিব, এই জন্য আর হলুদ গুঁড়া বা লঙ্কার গুঁড়া কিছুই দিব না। আর রান্না হবে ডিম বোনা। ডিম বোনাটা কী দিয়ে করবো সেটা দেখাচ্ছি। এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব রেডি করে রেখেছি। এগুলাকে তেলে দিয়ে দিব। এগুলাকে প্রথমে তেলে ছেড়ে দিই, সাথে দিয়ে দিব কয়েকটা কাজু বাদাম। মসুর ডালটা হয়ে গেছে দুপুরবেলার জন্য। ডালটা ঢেলে নিচ্ছি। ডালটা হয়ে যাওয়ার পরে এবার সকালবেলার জলখাবারটা রেডি করে তারপরে আবার দুপুরবেলার অন্য রান্নাগুলো করে নেব আর কি। এগুলো বাদ ওইদিকে থাক, ওইদিকে আমি আর বুনা খিচুড়িটা বসিয়ে দিই। বুনা খিচুড়িটা আমি তেমন একটা তেল দিই না, খুব কম তেলে দিই। এবার ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে তেলে দিচ্ছি। এটা একটু লাল লাল করে ভাজা হোক। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়ে এবার আমি চাল ডালটা ছেড়ে দিচ্ছি। এবার তো বলবেন যে চুলাটা বন্ধ করতে হবে। চুলাটা না বন্ধ করলে মিষ্টিগুলো বেশি পোড়া যাবে না বন্ধুরা, ওই জন্য। তারপরে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এবার আবার চুলাটা জ্বেলে দিচ্ছি, জ্বেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু একবারে ঠান্ডা জল, একটু কমিয়ে দিলাম আর কি, ঠান্ডা জল দিছি তো তাই। তো বন্ধুরা, এক এক সময় দেখা যায় কি কোনো চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কোনো চাল দেরিতে সিদ্ধ হয়। তখন কি করবেন, যদি চালটা সিদ্ধ হয়ে গেছে দেখেন তাহলে চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন।
আর যদি দেখেন যে চালটা সিদ্ধ হয় নাই, তখন চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, আমার মতো ঢাকা দিয়ে রাখবেন আর কি। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ডিমের জন্য আর কি, আপনাদের তো ডিমের কথাটাই বলে নেই। এই ডিমের জন্য পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো তুলে নিব, মাঝখানে তেলটা থেকে যাবে, ওই তেলে ডিম রান্না হয়ে যাবে। এগুলোকে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসি। ততক্ষণে এদিকে নুন, হলুদ, তারপরে একটু লঙ্কা দিয়ে দিলাম তেলে। তেলে দিয়ে ডিমটাও ছেড়ে দিই, ডিমটা ছেড়ে দিয়ে চুলাটা জ্বেলে দেবো, বুঝছেন। তারপরে আস্তে আস্তে ডিমটা ভাজা হতে থাকুক, আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসি। এরকম একটা ডিম রান্না হলে না আর কিছু লাগবে না। এভাবে একবার রান্না করে দেখবেন, সবাই খুব পছন্দ করে খাবে। ডিমের কালারটা দেখলেন তো কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখানে দই দিয়ে বা গুঁড়া দুধ দিতে পারেন বন্ধুরা, আমি কিছুই দিব না, কারণ গুঁড়া দুধের দাম বেশি, এই জন্য আর দিব না। দেখেন আবার না নাড়ি অন্যদিকে যাবেন না, কিন্তু এভাবে নাড়তে থাকবেন, না নাড়লে নিচে লেগে গেলে কালারটা অসুন্দর হয়ে যাবে আর কি। এই যে এবার মামনি চলে আসছে, মামনি ডিমটা কষাচ্ছে। এবার এদিকে আসুন, এই যে দেখছেন না বোনা খিচুড়িটা, আমি নাড়বো না ছাড়বো না, খুব সুন্দর একটা খিচুড়ি হয়ে যাবে, একবারে ঝরঝরা পোলাওর মতো হবে। এই খিচুড়িটাই আমার ঘরে সবাই পছন্দ করে। এই যে তেল বের হয়ে গেছে না, এবার ঝোলের জন্য একটু জল। এবার আমি বন্ধুরা দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই জারটা দেখছেন না, জারটা অনেক ভেঙে চলে গেছে, বুঝছেন। এটা দেখে হাসাহাসি করবেন না, কাজ চললে আসছে। তারপরে একবার নেড়ে ছেড়ে এটাকে এবার নামিয়ে দেবো, নাহলে তো ঝোলটা আরো কমে গেলে সবাই তো ঝোল পছন্দ করবে, ঝোলটা খেতে হবে। আর ডিম রান্নাটা কেমন হলো জানাবেন তো। এবার চিন্তা করুন তো, চিনি দেওয়ার কথা একবারে ভুলে গেছি। আপনারা মনে করে দিবেন না, চিনি না দিলে কি আমার চলবে বলুন তো। এবার নামিয়ে নিব বন্ধুরা, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার ডিমটা ঢেলে নিই, ঢালার পরে দেখাচ্ছি বন্ধুরা। এবার ডিম রান্নাটা দেখুন তো বন্ধুরা, পছন্দ হয় কিনা, কত সুন্দর হয়েছে না। এবার আসুন এদিকে আসুন, পোলাওটা দেখাই, মানে খিচুড়িটা দেখাই দিই। ঢাকাটা সরিয়ে দিলাম, এবার নেড়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন জর্জর হয়েছে, দেখলেন তো। আমি কিন্তু এর আগে একবারও চামিচ দিইনি। এভাবে আপনারাও রান্না করে দেখতে পারেন, সবাই পছন্দ করবে বন্ধুরা। তো বন্ধুরা ডিম, এই যে এটা কি বলবো বন্ধুরা বলুন তো, কি নামে ডাকবো। আচ্ছা যে নামে ডাকুন ডাকুন না। আর সাথে পোলাও, বারবারে পোলাও বলতেছে, খিচুড়ি, মসুর ডালের খিচুড়ি বন্ধুরা। আমি ওই হলুদ লঙ্কার গুঁড়া দিই নেই তো, তাই এরকম সাদা দেখা যাচ্ছে। কালারটা কেমন হয়েছে বা ডিমটা কেমন হয়েছে তা বলবেন কিন্তু। নমস্কার বন্ধুরা। আর দেখুন না, বারবার নমস্কার দিতেছি, এই নমস্কারের কোনো দরকার আছে? আপনারা তো আমার বন্ধু, তাই না। এবার রান্না করব ঢেঁকির শাক। তো ঢেঁকির শাক রান্নার সাথে কাঁঠালের বিচি, রসুন, পেঁয়াজ সবই দিব। আর এদিকে আসুন, এই যে লঙ্কাটা বেজে নিচ্ছি, লঙ্কাটা তুলে নিব আগে। বাইরে বেশি জাল পছন্দ করে না, বুঝছেন, এই জন্য এভাবে রান্না করা আর কি। পেঁয়াজটা ভাজা হওয়ার পর শাকগুলো ফেলে দিলাম, তারপরে দিয়ে দেবো, এটা ঢেঁকির শাক বন্ধুরা বলে নিয়ে গেল মনে হয়, নুন, চিনি। আপনার না করে চিনি না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রতি ভিডিওতে বলি, আমার ইচ্ছে হয় তাই দিয়ে আমি দিই। একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো, রান্না হওয়ার পরে তারপরে দেখাবো। এই যে বন্ধুরা শাকটা নামিয়ে নিলাম। এবার আসুন, ডিমেলা গুল্লা মাছ বলুন আর ট্যাংরা মাছ বলুন, আপনারা কী মাছ চিনেন সেটা আমি জানি না, কি নামে চিনেন আর কি সেটা আমি জানি না। আমরা কিন্তু এটাকে গুল্লা মাছ নামে চিনি। ডিম আছে কিন্তু অনেক বড় বড় গুল্লা মাছ, আলু দিয়ে রান্না করব। এবার ট্যাংরা মাছগুলো তেলে দিয়ে আমি পালাবো বন্ধু, এটা যে খাটা থাকবে না। এই যে দেখুন সবগুলো মাছ একবার ভাজা হয়ে গেছে, সবগুলো মাছে কিন্তু ডিমে আছে বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে না। এবার আলুগুলো ভেজে নিই। আলুও ভাজা হয়ে গেছে বুঝছেন বন্ধুরা। তো এবার আমি মশলাগুলো রেডি করবো। মশলা রেডি কী কী নিয়েছি, নুন, সামান্য একটু চিনি, হলুদ, জিরা, তারপরে লঙ্কা, একটু কালো গোলমরিচ দেবো।
তো এগুলাকে একটু জল দিয়ে গুলে নিই, আর আলুগুলোকে তুলে নিই। আলু তো ভাজা হয়ে গেছে। ওই তেলে ফোড়নে দিয়ে দিব মেথি আর তেজপাতা। এবার ওই গোলা মশলাটা ফেলে ভালোভাবে কষিয়ে নিই। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কি করব, মাছ আলু সব একসাথে ছেড়ে দিব। একসাথে ছেড়ে দিয়ে কিছু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে কয়েকটা আলুকে ভেঙে দিব, বুঝছেন? তা আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ম্যাশ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি। কথা অনেক সময় উল্টা পাল্টা চলে আসে বন্ধুরা, কিছু মনে করবেন না বন্ধুরা। এর মনে আপনাদেরও হবে, তাড়াহুড়া করতে গেলে যা হয় আর কি। ওই যে একটু গরম জল করে দিয়ে দিচ্ছি। এবার দেখুন কালারটা কত সুন্দর এসছে না? আর খেতেও ততটা মজা হবে, কারণ গুল্লা মাছের তরকারি বেশ মজা লাগে খেতে। গুল্লা মাছ বলুন আর ট্যাংরা মাছ বলুন, যাই বলুন না কেন। এবার রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে রান্নাটা নামিয়ে নিলাম। দারুণ সুন্দর একটা রান্না হয়ে গেল। দারুণ সাথে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বা গুল্লা মাছ দিয়ে আলু দিয়ে বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ করে দিব বন্ধুরা রান্নাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে বিদায় নিলাম।